হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে ঈদ চলে গেল, বাট টু বি অনেস্ট আমার এবার ঈদে তেমন কোনো প্ল্যানিংই ছিল না। তাই ঈদের দিন আমার তেমন কোথাও যাওয়া হয়নি, বাট আমি ভাবছিলাম যে আমার আশেপাশে ভালো কোনো ট্যুরিস্ট স্পট অথবা কোনো পার্ক বা কোনো রিসর্ট আছে কিনা। তো আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই পার্কটি, আর এই পার্কটি সাভারের খুবই কাছে কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড। অ্যান্ড দেন আমি দেরি না করি তাড়াতাড়ি চলে যাই পার্কে, যেহেতু অনেকদিন যাবত তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর যেহেতু আমার বাসায় আমার বাবু আছে, সো বাবুকে নিয়ে ভাবলাম একটু কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি। সো আমি পার্কে গিয়ে কি কি দেখলাম, কোন কোন রাইডে উঠলাম, অ্যান্ড রাইডগুলো আমার কাছে কেমন লেগেছে, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি বাসা থেকে বের হয়ে যাই দুপুর 12:30টার দিকে। অ্যান্ড যেহেতু আমার খুব একটা রাস্তাঘাট চেনা নেই কেরানীগঞ্জে, তাই যেতে কিছুটা অসুবিধা হয়েছিল। যাওয়ার পথে আমি এতটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে আমি পার্কে যাব কি যাব না, অ্যান্ড পার্কটা কেমন হবে তাও জানি না। আর রাস্তায় বারবার মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমার নিজের কাছেও খুব আনইজি লাগছিল। এই জন্য আমার রাস্তায় যাওয়ার সময় ভ্লগের কোনো ক্লিপও নিতে মনে ছিল না। পার্কের গেটে যাওয়ার পরে ফার্স্ট আমার ক্লিপের কথা মনে পড়লো, অ্যান্ড আনফরচুনেটলি তখন আমার ফোনটা 15 মিনিটসের জন্য লক হয়ে গিয়েছিল। দেন আমরা ভিতরে গিয়ে ফার্স্টে একটা কফি শপে বসি, আর সেখানে বসে এক কাপ কফি খাই। দেন আমরা ভাবছিলাম যে এট ফার্স্ট আমরা কোন রাইডে উঠবো। আর এইদিকে দেখো ইনে এত খুব দুষ্টুমি করছে। অ্যাকচুয়ালি সে তো খুব খুশি, তাকে বাসার বাইরে নিতে পারলেই সে অনেক খুশি হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে একবারের জন্য প্রতিদিন বাহিরে নিয়ে যাওয়া উচিত, এতে ওদের ব্রেন ডেভেলপ হয়, পাশাপাশি ওদের শরীর মন দুটোই ভালো থাকে। আর আমাদের সামনে একটি রাইড ছিল যেটার নাম ছিল ফ্লাইং UFO। ইনায়া সেটাই দেখছিল বারবার, বাট এই রাইডটা এতটা বেশি ডেঞ্জারাস ছিল যে চাইলেও এখানে ইনায়াকে নিয়ে যাওয়া পসিবল ছিল না। আর এখানে কিন্তু আরো অনেক ধরনের রাইড ছিল, যেমন বাম্পার কার, উড়ন্ত দোলনা, বাচ্চাদের ঘোড়া, ছোট একটা রোলার কোস্টার, প্লাস বাচ্চাদের আরো অনেক ধরনের রাইড। তো আম্মু আর ইনায়াকে কফি শপে বসিয়ে আমি আর তোমাদের ভাইয়া চলে গিয়েছিলাম টিকিট কাটতে। অ্যান্ড টিকিটের ওখানে এত ভিড় ছিল ভাইরে ভাই, টিকিটের ওখানে এত বড় সিরিয়াল দেখে আমরা তেমন কোনো রাইডের টিকিট নিইনি। আমরা জাস্ট দুটো রোলার কোস্টার, দুটো উড়ন্ত দোলনা, প্লাস দুটো UFO রাইডের টিকিট নিয়েছিলাম। ফাইনালি টিকিট তো নিয়ে নিলাম, বাট ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম UFO রাইডের ওখানে। অ্যান্ড এই রাইডটা আমি যতটা সহজ ভেবেছিলাম, কাছ থেকে দেখে আমার কাছে ততটা সহজ মনে হচ্ছিল না। লিটারেলি টিকিট কাটার পরে আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় এই রাইডটার টিকিট নিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কজ আমি অনেকটা ভীতু। অ্যান্ড বিলিভ মি, আমি এতটা ভয় পেয়েছিলাম এই রাইডে ওঠার পরে যে রাইডে ওঠার পরে আমি কোনো ক্লিপসই নিতে পারিনি। আর যতক্ষণ এই রাইডটার মধ্যে ছিলাম ততক্ষণই তোমাদের ভাইয়াকে আমি বারবার করে বলছিলাম যে আমার হাতটা শক্ত করে ধরে রাখো, আমি যেন পড়ে না যাই। যদিও তোমাদের ভাইয়া একবার ভিডিও নেওয়ার ট্রাই করেছিল, বাট আমি বারবার করে বলেছি তুমি ভিডিও করা অফ করো, প্লাস আমার হাত ধরে রাখো, আমার খুব ভয় লাগতেছে। আর আমার হাত পা গুলো এমন ভাবে কাঁপছিল, আমার কাছে মনে হয়েছে যদি আমি এখান থেকে পড়ে যাই, যদি পড়ে যাই। বাট ভয়ের পরে তো জয়, তাই না? সো ফাইনালি আমি এই রাইডটা শেষ করতে পেরেছি। আর এখান থেকে বের হওয়ার পরে তোমাদের ভাইয়া বলছিল যে আর উঠবা আর উঠবা। তো একটা রাইড তো শেষ করা গেল, এরপরে আমরা ভাবছিলাম যে আমরা উড়ন্ত দোলনায় উঠবো। তো সেখানে গিয়ে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে যাই, আর এত মানুষের সিরিয়াল ছিল আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট ওখানে দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদেরকে দেখছিলাম। আর অ্যাকচুয়ালি এই রাইডটাতে আমার তেমন একটা ভয় লাগে না, কজ এর আগেও আমি অনেকবার এই রাইডে উঠেছি। ছোটবেলা আমার বাবা আমাকে অনেকবার পার্কে নিয়ে গিয়েছে, আর আমি পার্কে গেলে প্রত্যেকবার ফার্স্টে এই রাইডটাতেই উঠতাম। তো এখানে ওয়েট করতে করতে আমরা একটা টিকটক ভিডিও করছিলাম, আর শেষ পর্যন্ত আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা হলো আমরা প্ল্যানিং করছিলাম এখানে যে আমরা পাশাপাশি কোনো জায়গাতে বসবো যেন একজন আরেকজনের ভিডিও নিতে পারি, কজ আমি এই রাইডের অনেকের অনেক ভিডিও দেখেছি, আর আমারও একটা ইচ্ছা ছিল যে আমরাও তেমন একটা ভিডিও করব দুজন মিলে, বাট শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। ফার্স্টে যাওয়ার পরে আমরা দুজন পাশাপাশি জায়গাতেই বসেছি, বাট আনফরচুনেটলি আমি যে সিটটাতে বসেছিলাম সেটা ছিল ভাঙা। আর এই রাইডের যে দায়িত্বে ছিল সে এসে বলল যে আপু আপনাকে প্লিজ পিছনে গিয়ে বসতে হবে। তো পিছনে মাত্র একটা জায়গায় খালি পেয়েছি, আর তোমাদের ভাইয়ার পাশে যে জায়গাগুলো ছিল সেখানে অন্যান্যরা বসে গিয়েছিল। সো মাই ব্যাড লাক, রাইডে তো উঠলাম, বাট আমার ইচ্ছেটা আর পূরণ হলো না। না পারলাম দুইজন কাছাকাছি বসতে, আর না পারলাম কোনো ভিডিও করতে। তো কি আর করার,
কষ্ট ভুলে রাইডটি এনজয় করতে লাগলাম। আর এই অবস্থাতে তোমাদের ভাইয়া আমার একটা ক্লিপ নিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই রাইডটাতে ভয় না লাগলেও আমার লাস্টের দিকে খুব মাথা ঘুরিয়েছিল, কজ এই রাইডটা অনেকটা টাইম চলে। আর আমি বারবার শুধু আকাশের দিকে তাকাচ্ছিলাম, কজ আমার মনে হচ্ছিল যে আকাশের দিকে তাকালে মেবি মাথা ঘোরাটা একটু কমবে। আবার এদিকে রাইডে বসে বসে এটাও মনে পড়লো যে আম্মুকে আর ইনায়াকে তো একা রেখে এসেছি, অনেকটা টাইম হয়ে গিয়েছে, কজ আমাদের টিকিট কাটতে অনেক সময় লেগেছে, প্লাস আবার সিরিয়াল মেনটেন করতে হয়েছে। তো এখানে অনেকটা সময় চলে গিয়েছে, জানি না আম্মু আর ইনায় ওখানে একা একা কি করছে। তাই ভাবছিলাম রাইড শেষ হলে এট ফার্স্ট ওদের কাছে যেতে হবে। অ্যান্ড আমাদের কিন্তু অলমোস্ট দুটো রাইড শেষ, বাকি ছিল আর একটা, সেটা হচ্ছে রোলার কোস্টার। আর এখানে রোলার কোস্টারটা এত ছোট ছিল, তো ভাবছিলাম যে ওখানে ইনায়াকে নিয়েই উঠবো। মেনলি রোলার কোস্টারের টিকিটটা ইনায়ের জন্যই নেয়া, যেহেতু ইনায়া এখনো হাঁটতে পারে না, তাই ওকে নিয়ে রাইডে ওঠা খুব রিস্কের ব্যাপার। তো আমি চাচ্ছিলাম না কোনো রিস্ক নিতে, এই কারণে আমি রোলার কোস্টারের টিকিটটা নিয়েছিলাম। তো পাশাপাশি বসতে না পারলেও তোমাদের ভাইয়া সামনে থেকে আমাদের দুজনের একসাথে ভিডিও করছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের ভাইয়ের পাশের সিটটা খালি। দেন আমরা রাইড শেষ করে চলে আসলাম কফি শপে। আর কফি শপে এসে দেখি আমাদের ইনায়া বাবুর অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে। অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে গেলে অনেক কিছু ক্যারি করতে হয়, যেমন ডায়পার, ড্রেস, খাবার, আরো অনেক কিছু। তো ইনায়া ওর আগের ড্রেসটায় কফি ফেলে ওর আগের ড্রেসটা পুরোপুরি নষ্ট করে ফেলেছে। দেন আম্মু ওকে এই ড্রেসটা চেঞ্জ করিয়ে দেয়। আর এখানে ইনায়ার বাবা ইনায়ের সাথে একটু দুষ্টুমি করছিল, ওকে বলছিল যে আমরা চলে যাই তোমাকে রেখে। তো ইনায়া তো এটা শুনে খুব কান্নাকাটি করছিল। ও ভেবেছিল যে আমরা সত্যি সত্যি ওকে ছেড়ে চলে যাব। কথা বলতে না পারলেও বাচ্চারা কিন্তু সবকিছুই বুঝতে পারে। আর আমি জানি না মেয়েরা কেন এত বাবা ভক্ত হয়। মানে ইনায়ার সামনে যদি আমি, ওর বাবা প্লাস আরো কেউ যদি থাকে, যেমন আমার গার্জিয়ান মানে আমার বাবা মা সবাই যদি একসাথে থাকে, ইনায়া সবসময় কিন্তু ওর বাবার কাছেই যেতে চায়, কখনোই আমাদের কাছে আসতে চায় না। বাট সত্যিকার অর্থে ইনায়া কিন্তু আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসে ওর আপুকে, মানে আমার মাকে, কজ আমাদের চাইতে সবচেয়ে বেশি ইনায়ের যত্ন করে আমার মা। ইনায়ের অল টেক কেয়ার আমার মা করে। সত্যি বলতে মা আছে, এই জন্যই হয়তো এত সুন্দরভাবে চলাফেরা করতে পারছি। অ্যাকচুয়ালি মা যে কি জিনিস সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, মানে আমার সন্তান হওয়ার পর থেকে। আমার মা না থাকলে হয়তোবা আমি এত অল্প বয়সে এত কিছু কখনোই সামলাতে পারতাম না। আই এম সো প্রাউড অফ মাই মম। আর এইখানে দেখো হাঁটতে হাঁটতে ওদের বাবা মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। তো এইখানে আসার পরে দেখি যে বাবা মেয়ে দেখো এখানে কি করছে। তারা দুইজন তো মনের সুখে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, বাট পিছনে যে কেউ আছে সেটা তাদের খেয়ালই নেই। ওদেরকে এখানে দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বাবাও ঠিক এভাবেই আমাকে কাঁধে নিয়ে সবসময় ঘুরে বেড়াতো। ছোটবেলার স্মৃতিগুলো কতই না সুন্দর ছিল। আসলে বাবা মেয়ের সম্পর্কটাই খুব মধুর একটা সম্পর্ক। মাঝে মধ্যে আমার বাবা যখন ইনায়াকে কোলে নেয় তখন ভাবতেই অবাক লাগে যে একটা সময় আমিও এমন ছোট ছিলাম, ঠিক এইভাবেই আমার বাবা আমাকে আদর করেছিল। আর দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটা আমি কত বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, একটা সংসার হলো, আবার একটা সন্তানও এলো। আসলে মেয়েদের জীবনটাই তো এমন, বাবা মায়ের ভালোবাসাটাও বেশি পায়, আবার খুব তাড়াতাড়ি তাদের সেই ভালোবাসা থেকে বঞ্চিতও হতে হয়। আর এই জন্যই হয়তো কথায় বলে যে নারী কুড়িতেই বুড়ি। তো যাই হোক, আমরা এখানে হাঁটতে হাঁটতে পুরোটা পার্ক দেখে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি অনেক লম্বা একটা সিরিয়াল পার করে দেন আমরা উঠে পড়লাম রোলার কোস্টারে। এত বেশি রোদ ছিল, বাট তারপরেও এই রোদের মধ্যেও কিন্তু আমার রাইডটা অনেক বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কারণে যে ইনায়া ওই রাইডটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারছিল। ইনায়ার লাইফে কিন্তু এটা ফার্স্ট রাইড, এর আগেও কখনোই কোনো রাইডে ওঠেনি। তো আমি দেখছিলাম যে ইনায়া বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। ইনায়ার ফেস রিয়াকশন দেখে বুঝতে পারছিলাম যে ইনায়া কিছুটা ভয় পাচ্ছিল, আবার সাথে অনেকটা খুশিও ছিল। আর যেহেতু এটা ওর ফার্স্ট রাইড, তাই ভয় লাগাটাই খুবই স্বাভাবিক। বাট আমি দেখছিলাম যে ও আশপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখছিল, অ্যান্ড আমার কাছেও খুব ভালো লাগছিল। ফার্স্ট টাইম ওকে নিয়ে একটা রাইডে উঠলাম। অ্যাকচুয়ালি যে কোনো মোমেন্টে ফ্যামিলি যদি পাশে থাকে তাহলে কিন্তু ওই মোমেন্টটা আরো অনেক বেশি সুন্দর হয়। এই রাইডটা প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন ছিল। আর এই পার্কে কিন্তু বাচ্চাদের জন্য আরো অনেক প্রকারের রাইড আছে, যে রাইডগুলোতে রিস্ক ছাড়া কোনো রকম টেনশন ছাড়াই রাইড করা যায়। সো ফাইনালি আমরা আমাদের লাস্ট রাইডটাও কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড রাইড শেষ করার পরে আমাদের তো প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল, কজ এই রাইডগুলো কমপ্লিট করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল। আর এই পর্যন্ত আমরা কিছুই খাইনি। অ্যাকচুয়ালি ঈদের টাইম তো পার্কে
পার্কের মধ্যে এত বেশি মানুষ ছিল, এত বেশি সিরিয়াল ছিল যার কারণে আমাদের মাত্র ৩ টা রাইড কমপ্লিট করতে অনেক বেশি টাইম লেগেছে। বাট এখানের খাবারের মান মোটামুটি ভালো, মানে খাওয়া যায়। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবেন এখানে। অ্যান্ড এইটা হলো এই পার্কের মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এখানে অনেক প্রকারের এনিমেল আছে যেগুলো টোটালি রিয়েল না, বাট একদম দেখতে রিয়েলিস্টিক। যেমন ধরুন এই হনুমানটা, তার হাত নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, তার শরীর নড়ছে, বাট শুধুমাত্র তার পা দুটো ছাড়া। আমার কাছে তো মনে হয়েছে এই হনুমানের পা দুটোও যদি নড়তো তাহলে তো এটা পুরোপুরি রিয়েল মনে হতো। আর এই এনিমেল গুলো কিন্তু এখানের ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছে। তো আমি অন্যান্য সবার মতন রাইড শেষে এই এনিমেল গুলো দেখছিলাম। প্রত্যেকটা এনিমেল আমি ঘুরে ঘুরে খুব ভালোভাবে দেখছিলাম। সত্যি বলতে এই পার্কের মধ্যে আমার কাছে এই এনিমেল সেকশনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, বিশেষ করে ডাইনোসর ওয়ার্ল্ড। এখানে ছোট বড় নানা রকমের ডাইনোসর ছিল যেগুলো দেখতে একদম রিয়েল মনে হয়েছে আমার কাছে, যদিও এগুলো রিয়েল না। আমি দেখলাম এখানের প্রত্যেকটা ডাইনোসরের মাথা নড়ছে, লেজ নড়ছে, হাত পা নড়ছে। এই বিষয়টা আমার কাছে এতটা ভালো লেগেছে। প্লাস ডাইনোসরের কাছ থেকে যে সাউন্ডটা আমি পাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা একদম রিয়েল ডাইনোসর। তবে একটা কথা বলবো, এখানের প্রত্যেকটা এনিমেলই কিন্তু ইলেকট্রিক, তাই সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি, ছোটরা বড়রা সবাই সাবধানে থাকবেন। আর প্রত্যেকটা এনিমেলের চারপাশে কিন্তু লোহার ছিকল দেওয়া আছে, তাই দয়া করে সবাই সাবধানে থাকবেন, লোহার ছিকল থেকে দূরে থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাথে রাখবেন, বাচ্চাদেরকে কখনো একা ছাড়বেন না, প্লাস বাচ্চাদেরকে সবসময় চোখে চোখে রাখবেন। তো যাই হোক, এখানে কিন্তু ওয়াটার পার্কও আছে, আপনারা চাইলে ওয়াটার পার্কেও যেতে পারেন। যেহেতু আমাদের ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমরা শুধুমাত্র পার্কটাই ঘুরে দেখেছি। আর এই ড্রাগন গুলোর পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা একটা পিকনিক স্পট, তো আপনারা চাইলে কিন্তু ওখানে ফ্যামিলি সহ বা ফ্রেন্ড সার্কেল সহ পিকনিকও করতে আসতে পারেন। আর ওদের পার্কের মধ্যে একটু পর পর আমি দেখেছি যে বসারও প্লেস করেছে, সো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দেখা যায় অনেক সময় অনেক রোদের মধ্যে বাচ্চা নিয়ে অনেক সময় ধরে হাঁটা যায় না, বা কেউ যদি টায়ার্ড হয়ে থাকে যে কোনো জায়গায় বসে খুব সহজেই রেস্ট নিতে পারবে। আর এইখানে খুব সুন্দর একটা ঝর্ণাও রয়েছে যেখানে গিয়ে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, বাট আমি চাইলেও ভিডিও নিতে পারিনি। এত মানুষের ভিড়ে আমার নিজের কাছে খুব আনইজি লাগছিল ভিডিও করতে, যেহেতু ঈদের সময় তাই মানুষগুলো একটু বেশিই ছিল। আর এই পার্কের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই গাছটা। এই গাছটা কথা বলছে, চোখ নাড়াচ্ছে, হাত পাও নাড়াচ্ছে। খুব আনকমন, তাই না? আমি এমন কোনো গাছ আমার লাইফে কখনো কোথাও দেখিনি, না কোনো পার্কে না কোনো রিসর্টে। মেইনলি আমি একটা ভিডিওতে এই গাছের একটা ক্লিপস দেখেছিলাম, তো এই গাছটাকে দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যার কারণে আমার এখানে আসা। আর এইখানে একটা পাখির মতো কিছু দেখা যাচ্ছে, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটা কি পাখি। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা শকুন হতে পারে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা আসলে কি পাখি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেসব মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এখানে এক্সট্রা ব্রেস্ট ফিড রুমও রয়েছে, অ্যান্ড মেয়েদের জন্য আলাদা নামাজ ঘরও রয়েছে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের এখন এখান থেকে বের হয়ে চলে যেতে হবে। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। আর আমি চেষ্টা করেছি আজকে আমার সারাদিনটা কেমন গেল তা সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে দেখাতে। জানি না কেমন হয়েছে, তবে এটা যেহেতু আমার ফার্স্ট ভ্লগ, তাই আশা করি সবাই আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি তোমাদের আমার ভ্লগটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে। আর সাথে তোমরা যারা যারা পেজ থেকে ভ্লগটা দেখতেছো তারা ফলো করে যাবে, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমাদের জন্য দোয়া করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।